আমি তো আসলে শাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত। আপনারা জানেন যে আমি সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্য সহ বন্ধু সহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি। সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে। ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে মুভিটা এবং আশা করি যে এটা অবশ্যই সুপারহিট একটা মুভি হবে, অনেক দর্শক দেখবে এবং সবাইকে দেখার জন্য আমি আমন্ত্রণও জানাবো যেন সবাই হলে এসে মুভিটা দেখেন। আর ছবিটা অবশ্যই ভালো লেগেছে মুভিটা। আমি তো আসলে শাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত। আপনারা জানেন যে আমি সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্য সহ বন্ধু সহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি। সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে। এবং বাংলা সিনেমা আমি নিয়মিতই দেখি এবং আজকে রাজকুমার দেখে যেটা আমার মনে হলো যে আসলে আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন হিমেল আশরাফ। এবং যে চমৎকার একজন অভিনয় শিল্পী হিসাবে শাকিব খান আমাদের সুপারস্টার এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার খুব প্রয়োজন। তো শাকিব খান আমাদের সেই রকমই একজন সুপারস্টার যে কিনা আমাদের বাংলা সিনেমাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে এবং দর্শকদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে। তার জন্য আমি আজকে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ভাই এবং অবশ্যই শাকিব খানের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। একদিকে যেরকম মা মাটি এবং বাংলাদেশের প্রতি একটা গভীর ভালোবাসা এবং মমত্ববোধ ছিল, অপরদিকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা কুসংস্কার এবং যে ধর্মান্ধ এবং একটা অন্ধকার বিশ্বাস, যে অন্ধবিশ্বাস কুসংস্কার, এটার বিরুদ্ধেও কিন্তু একটা বড় শক্ত একটা বার্তা রয়েছে এই সিনেমার মধ্যে। তো আমি খুবই খুবই আসলে খুশি হয়েছি যে একটা ঈদের মধ্যে একটা চমৎকার সিনেমা উপহার দিয়েছে হিমেল আশরাফ, শাকিব খান এবং আরশাদ আদনান। এবং পাশাপাশি আমাদের সিনেমাটা আসলে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলতেন যে আমাদের রাজনৈতিক স্বাধীনতার পরে অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য, আর অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন সাংস্কৃতিক সংগ্রামটা সফল হয়। আমার মনে হয় এখন সেই সময়টা এসছে। আমরা বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলা গড়ে তুলতে চাই, কুসংস্কার মুক্ত দেশ এবং মাতৃকায় উদ্বুদ্ধ, দেশপ্রেম উদ্বুদ্ধ একটা প্রজন্ম গড়ে তুলতে চাই। আমি মনে করি রাজকুমার সিনেমাটা প্রত্যেকেরই পরিবারের সকল সদস্য সহ এসে সিনেমা হলে দেখা উচিত। একদিকে যেরকম মায়ের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করবে, একই সাথে কিন্তু কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রতিও একটা প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরাফকে। আমি আশা করব যে এরকম আরও অনেক সিনেমা আমাদের পরিচালক, প্রযোজক এবং শিল্পীরা উপহার দেবে, যাতে করে বাংলাদেশের সকল মানুষ সিনেমা হলে আবার আসে পরিবারের সদস্য সহ এবং তারা একটা সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা পায়। আমি তার জন্য রাজকুমার সিনেমাটি সবাইকে আমি সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ করছি। এক সময়ে আমরা যখন স্কুলে পড়তাম, আমি তো চলনবিলের সন্তান। নাটোরে আমার সিংড়া উপজেলায় 3টে সিনেমা হল ছিল। আমার এখনও মনে আছে বনলতা, বিচিত্রা এবং আরেকটা ছিল মল্লিকা। তো এই 3টে সিনেমা হল কিন্তু এখন নাই। তো আপনি চিন্তা করে দেখেন, 500 উপজেলায় যদি অন্তত পক্ষে 3টা করে সিনেমা হল থাকে, একটা জেলায় যদি 5টা বা 10টা সিনেমা হল থাকে, তাহলে কয়েক হাজার সিনেমা হল কিন্তু আমাদের প্রয়োজন। কারণ আমাদের দেশের জনগণ তো বৃদ্ধি পেয়েছে, এখন 17 কোটি মানুষের দেশ, আমাদের 5 কোটি ছাত্রছাত্রী এবং মানুষের তো একটা বিনোদনের ব্যবস্থা দরকার। মানুষ যখন সুস্থ বিনোদন না পায় তখনই কিন্তু মাদক বা অসুস্থ বিনোদনের দিকে ঝুঁকে পড়ে। সেই কারণে আমি বলবো যে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের সিনেমা হল বানানো উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা বড় ফান্ডও করে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, যেখানে অল্প সুদে সিনেমা হল কেউ ইচ্ছা করলে বানাতে পারে। এবং আমরা আইসিটি ডিভিশন থেকে বাংলাদেশে একটা সিনেমা হল আমরা রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে আমরা সিনেমা হল কিন্তু নির্মাণ করেছি এবং স্টার সিনেপ্লেক্স কিন্তু সেখানে ভাড়া নিয়েছে এবং সেখানে কিন্তু আমরা প্রতিদিন আমরা সেখানে হাউসফুল দর্শক পাচ্ছি। এবং আমরা আরও 12টা হাইটেক পার্কের ক্যাম্পাসে আমরা আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক কর্তৃপক্ষই সিনেমা হল আমরা থিয়েটার বানাচ্ছি
পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যারা উদ্যোক্তা আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা স্বল্প সুদে তারা কিন্তু সিনেপ্লেক্স বাড়াতে পারে। আরেকটা আমাদের প্ল্যান আছে, আমরা 64টা জেলায় আমরা এডুকেশন এবং ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট একসাথে আমরা একটা স্মার্ট এডুটেইনমেন্ট সেন্টার নির্মাণ করব, যেখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আছে, সেখানে কিন্তু 2 তলার উপর 3 তলা করার সুযোগ আছে। তো আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, আমরা আশা করছি যে ভারত সরকারের সহযোগিতায় তাদের ঋণ সহায়তা পেলে আমরা আরও প্রায় 64টা স্মার্ট এডুটেইনমেন্ট সেন্টার, যেখানে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এডুকেশন এবং ট্রেনিং পারপাসে ব্যবহার করা হবে, এবং বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সিনেমা দেখানো হবে এবং পাশে ক্যাফের ব্যবস্থা থাকবে। এরকম বেশ কিছু উদ্যোগ আমরা আমাদের ডাক্তারি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিচ্ছি, এবং আশা করছি যে এরকম পাবলিক প্রাইভেট এইসব ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা সিনেমা হল যেরকম বাড়াতে পারবো, সেরকম রাজকুমারের মতো অনেক ভালো ভালো সিনেমাও আমরা পাবো, যার ফলে সিনেমা শিল্পটা আরও বিকশিত হবে। ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে মুভিটা, এবং আশা করি যে এটা অবশ্যই সুপারহিট একটা মুভি হবে, অনেক দর্শক দেখবে, এবং সবাইকে দেখার জন্য আমি আমন্ত্রণও জানাবো যেন সবাই হলে এসে মুভিটা দেখেন। আর ছবিটা অবশ্যই ভালো লেগেছে, মুভিটা অবশ্যই ভালো লেগেছে, কারণ এখানে ধর্মীয় বিশ্বাস এবং অন্ধগোড়ামি যেগুলো আছে, কুসংস্কার, অন্ধগোড়ামি, ধর্মীয় বিশ্বাস একটা শুধু ব্যক্তিকে না, পরিবারকে না, একটা সমাজকেও কিন্তু বেশ প্রভাবিত করে। সেটা একটা স্ট্রং মেসেজ কিন্তু এই মুভির মাধ্যমে দেওয়া হয়েছে, যেন আমরা সবাই এই অন্ধগোড়ামি এবং মানে অন্ধবিশ্বাস, ধর্মীয় গোড়ামি এগুলো থেকে যেন আমরা মুক্ত থাকি, সঠিক শিক্ষায় যেন আমরা সবাই আর কি নিজেদের গড়তে পারি, সেই মেসেজটা কিন্তু এই মুভির মাধ্যমে দেওয়া হয়েছে। এটা মানে খুবই অল্প একটু পার্ট ছিল, ঠিক আছে, চেষ্টা করবো। আমরা তো সবসময় মুভি দেখি, আমরা সপরিবারেই দেখি, এবং যখনই আমরা সুযোগ পাই তখনই কিন্তু আমরা মুভি দেখি, চেষ্টা করব। অবশ্যই এগিয়ে যাচ্ছে, অবশ্যই, কারণ গত বছরে যে মুভিগুলো রিলিজ হয়েছিল প্রত্যেকটাই কিন্তু অনেক ভালো ব্যবসা সফল মুভি ছিল, দর্শকরা পছন্দ করেছে, হলে এসছে, দেখেছে মুভিটা। এবছরে যে মুভিগুলো আসছে সেগুলো আশা করি ভালো হবে, এবং দিনে দিনে এটা আরও অনেক ভালো জায়গায় যে যাচ্ছে, আমাদের সক্ষমতা পরিচয় আমরা কিন্তু দিচ্ছি।